আসসালামু আলাইকুম। সাইফুলস স্পেশাল কোচিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব রাইট ফ্রম ভার্ব নিয়ে। তো আমরা রাইট ফ্রম ভার্বের আলোচনাকে 5টি পর্বে ভাগ করেছি। প্রথম পাঠে আমরা আলোচনা করব সিম্পল সেন্টেন্স নিয়ে। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব টেন্সের রুলসগুলো নিয়ে আলোচনা করব। তৃতীয় পর্বে আমরা ভয়েস নিয়ে আলোচনা করব। চতুর্থ পর্বে আমরা আলোচনা করব প্রিপোজিশন অ্যান্ড আদার্স রুলস নিয়ে। পঞ্চম পর্বে আমরা আলোচনা করব প্র্যাকটিস নিয়ে। যেহেতু রাইট ফ্রম ভার্বটাকে একটা দুইটা ক্লাসে শেষ করা সম্ভব নয়, বা একটা দুইটা ক্লাসে শেষ করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবং বোঝানোটা একটা টাফ হয়ে যাবে। সেজন্য আমি রাইট ফ্রম ভার্বকে 5টা পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে আমি সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করব, দ্বিতীয় পর্বে টেন্স নিয়ে, তৃতীয় পর্বে ভয়েস নিয়ে, চতুর্থ পর্বে প্রিপোজিশন অ্যান্ড আদার্স রুল নিয়ে আলোচনা করব, পঞ্চম পর্বে প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। তো প্রিভিয়াস সিম্পল সেন্টেন্সে 3টা রুল আমাদেরকে বিশেষ করে মনে রাখতে হবে। সিম্পল সেন্টেন্সে 2টি ভার্ব থাকলে শেষের ভার্বের সাথে আইন যোগ হবে। কখন? যদি উদ্দেশ্য না বুঝালে তখন ভার্বের সাথে আইন যুক্ত হবে। তাহলে আমাদেরকে এই বিষয় মনে রাখতে হবে, উদ্দেশ্য বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না সেই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে সেন্টেন্সটা ভালো করে পড়তে হবে, পড়ে বুঝে নিতে হবে সেই সেন্টেন্স থেকে আসলে উদ্দেশ্য বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না। তাহলে সিম্পল সেন্টেন্সে 2টি ভার্ব থাকলে শেষের ভার্বের সাথে আইনজি যুক্ত হবে যদি উদ্দেশ্য না বোঝালে। আমি কিন্তু প্রতিটি উদাহরণ বিভিন্ন বোর্ডের উদাহরণগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সিম্পল সেন্টেন্সে 2টি ভার্ব থাকলে শেষ ভার্বের আগে টু বসে যদি উদ্দেশ্য বুঝালে। যদি কোনো সেন্টেন্সে 2টি ভার্ব থাকে, 2টি ভার্বে যদি উদ্দেশ্য বুঝালে ইনফিনিটিভ হবে, মানে টু প্লাস ভার্ব হবে। আর যদি উদ্দেশ্য না বুঝালে আইএনজি হবে, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এরপর যদি কাজটি দ্বারা সাবজেক্ট দ্বারা নয় বরং অন্য কারো দ্বারা সম্পর্কিত হয়েছে বুঝালে তখন ফার্স্ট পার্টিসিপল হবে, অর্থাৎ ভার্ব বৃদ্ধি হবে। মানে সেন্টেন্সের মধ্যে যদি কাজটা, ওই ভার্বটা যদি কোনো সাবজেক্ট দ্বারা সম্পাদিত না হয়ে যদি অন্য কারো দ্বারা সম্পাদিত হয় তখন সেক্ষেত্রে ভার্ব ফার্স্ট পার্টিসিপল বা ভার্ব বৃদ্ধি হবে। আমরা এখন দেখব রাজশাহী, কুমিল্লা, চিটাগং এবং বরিশাল বোর্ডের 2018 সালে এই উদাহরণটা আসছিল। কালচারাল ফাংশন ওয়ার অ্যারেঞ্জ এভরি নাইট ইন্সপায়ার পিপল টু প্ল্যান্ট ট্রিজ। এখানে বোঝানো হচ্ছে যে কালচার ফাংশন আয়োজন করা হয়েছিল এভরি নাইট, প্রতি রাত্রে, ইন্সপায়ার পিপল টু প্ল্যান্ট ট্রিজ, মানুষকে গাছপালা উদ্বুদ্ধ করার জন্য প্রতি রাত্রে কালচারাল ফাংশনে আয়োজন করা হয়েছিল। তাহলে কালচারাল ফাংশন আয়োজন করার পিছনে একটা উদ্দেশ্য হচ্ছে, প্রতি রাত্রে কালচারাল ফাংশন আয়োজন করার একটি উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষকে গাছপালা রোপণ করার জন্য উদ্বুদ্ধ করার জন্য। তাহলে এখানে একটা উদ্দেশ্য বোঝাচ্ছে না, উদ্দেশ্য বোঝালে ইনফিনিটিভ হবে, মানে ভার্বের পূর্বে টু বসবে, অর্থাৎ টু ইন্সপায়ার। তাহলে উত্তর কি হবে এখানে? টু ইন্সপায়ার। আশা করি বিষয়টা বুঝতে পারছি। দ্বিতীয় উদাহরণ আমরা দেখি, চিটাং বোর্ড 2017। শাহেন সামত along with other inspired million with her voice rate found for the refuse camps. শাহিন সামেদ অনেকগুলো মানুষকে উদ্বুদ্ধ করেছিল ফান্ড গঠন করার জন্য। তাহলে এখানেও কিন্তু মানে অনেকগুলো মানুষকে উদ্বুদ্ধ করার পিছনে একটাই কারণ ছিল, সেটা হচ্ছে ফান্ড গঠন করা। তার মানে এখানেও যেহেতু উদ্দেশ্য বোঝানো হচ্ছে, তাহলে সেজন্য এখানে রেজ এর জায়গা হবে টু রেজ। তাহলে উদ্দেশ্য বোঝালে আমরা টু প্লাস ভার্ব ব্যবহার করব। এর পরবর্তী আমরা দেখব সিলেট বোর্ড 2017।
জেরি ফ্যাব্রিকেট এ লাই ড্যাশ উইন দ্য রাইটার্স হার্ট। জেরি মিথ্যা গণনা করেছিল রাইটার হার্টসের মধ্যে জয়ী হওয়ার জন্য। তাহলে জেরি মিথ্যা গণনার পিছনে কারণ হচ্ছে সে যাতে রাইটার হার্টসের মধ্যে জয়ী হতে পারে। তাহলে এখানেও যেহেতু উদ্দেশ্য বোঝাচ্ছে সেজন্য এখানে হবে টু উইন। তাহলে উদ্দেশ্য যদি বোঝায় তখন হবে টু উইন, উদ্দেশ্য বোঝালে তখন হবে টু উইন। এরপর recently it has risen to an alarming rate dash take a heavy toll of human lives। তাহলে এখানে দুইটা বার পাচ্ছে, একটা হচ্ছে হ্যাজ রিজেন আর একটা হচ্ছে টেক। এখানে বোঝানো হচ্ছে সম্প্রীতি উঠেছে খুব, সম্প্রীতি এটা উঠেছে খুব বিপজ্জনক হার, অনেক মানুষের জীবন নিয়ে যেতে পারে, অর্থাৎ যে অ্যাক্সিডেন্টের কথা এখানে বোঝানো হচ্ছে। তো এখানে ঠিক, এখানে কিন্তু কোনো উদ্দেশ্য বোঝানো হচ্ছে না। তাহলে উদ্দেশ্য যদি বোঝানো না হয় তখন সেক্ষেত্রে আমরা 12-এর সাথে কি যুক্ত করব? আইএনজি, অর্থাৎ ট্যাকিং হয়ে যাবে। তাহলে ট্যাকিং হবে এখানে। এরপর ঢাকা বোর্ডটা দেখব। এখানে আছে সাম পিপল ট্রাভেল ক্লাইম অন দ্য রোপ অফ দ্য বাসেস অ্যান্ড ট্রেন। তাহলে এখানে সাম পিপল ট্রাভেল, এখানেও কিন্তু আইএনজি যুক্ত হবে, ক্লাইম্বিং। এরপর সিলেট বোর্ড 2017, দ্য অথর স্টার্ট শো অ্যাফেকশন অন জেরি। লেখিকা জেরির উপর অ্যাফেকশন দেখা শুরু করলো। তাহলে এখানেও যেহেতু কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না সেজন্য আইন যুক্ত হবে শোয়িং। এরপর ফার্স্ট পার্টিসিপল বা ভার্ব বি3 ঢাকা বোর্ড। ফুটবল ইজ দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড এনজয়েবল গেমস এভার প্লে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে খেলা জিনিসটা কিন্তু ফুটবলের মাধ্যমে সম্ভব না। এখানে দুইটা ভার্ব, একটা ইজ আর একটা হচ্ছে প্লে। দুইটা ভার্ব থাকলে আমি বলেছিলাম যদি উদ্দেশ্য বোঝালে তাহলে টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিট, আর যদি উদ্দেশ্য না বোঝালে তাহলে ভার্বের সাথে আইনজি। কিন্তু এখানে এটা প্যাসিভ বোঝানো হচ্ছে, অর্থাৎ প্লে খেলাটা কিন্তু সাবজেক্টে খেলে, কিন্তু এখানে সাবজেক্ট নেই, মানে ফুটবলে তো আসলে খেলতে পারে না, খেলার জিনিসটা ফুটবল দ্বারা হয় না, এটা ব্যক্তির দ্বারা হয়ে থাকে। তাহলে এটা যেহেতু প্যাসিভ ভয়েস তাহলে এটা প্লেট হয়ে যাবে, ভার্ব বি3 হয়ে যাবে প্লেট। তারপর দ্য ফার্স্ট পিস মুভমেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেট ওয়াজ দ্য নিউ ইয়র্ক পিস সোসাইটি ফাউন্ড ইন দ্য 1815 বাই দ্য। এখানে ফাউন্ডটা কিন্তু স্পেস মুভমেন্টের দ্বারা সম্ভব নয়। এখানেও কিন্তু দুইটা ভার্ব রয়েছে, ওয়াজ এবং ফাউন্ড। তাহলে ফাউন্ড জিনিসটা, খুঁজে পাওয়া জিনিসটা স্পেস মুভমেন্টের দ্বারা সম্ভব নয়, তাহলে সেখানে হবে ফাউন্ড হবে। হি কমিটেড এ ক্রাইম ড্যাশ কিল এ সি বার্ড আলবাট্রোস কল আলবাট্রোস ড্যাশ কল আলবাট্রোস। তিনি একটি পাখিকে হত্যা করেছিলেন, পাখিটিকে ডাকা হয় আলবাট্রোস। এখানে ড্যাশ কিলের জায়গায় হবে কিলিং, আর কল্ট এর জায়গায় হবে কল্ট, অর্থাৎ হি কমিটেড এ ক্রাইম কিলিং এ সি বার্ডস কল্ট আলবাট্রোস। আমাদের মনে রাখতে হবে টু ডু মানে করতে। আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। এভাবে মানে টু মানে অর্থে বোঝানো হচ্ছে টু মানে করতে, টু রাইট মানে লিখতে, টু ইট মানে খেতে। আর ডুইং মানে করে। আই এম রাইটিং, আমি লিখি। আই এম ডুইং, আমি করি।
আই এম ইটিং, আমি খাই। তার মানে খাই অর্থে বোঝাতে তখন আমাদের ডুইং ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। এরপর তারপরও আমাদের ক্ষেত্রে বা যে কোনো রাইট ফর্ম করতে যে কোনো কারো ক্ষেত্রে আমাদের রাইট ফর্মটা ভুল হয়ে যায়, কিন্তু কিছু ওয়ার্ড মনে রাখলে তাহলে আমাদের বিসিএস এবং ইউনিভার্সিটি এক্সাম এবং জব এক্সাম যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিছু ওয়ার্ড মনে রাখলে সেই ওয়ার্ডগুলোর পরে 2+ ভার্ব হয়, সেই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে তোফেলের 84 পৃষ্ঠার মধ্যে এই রুলসগুলো রয়েছে। তোফেলের 84 পৃষ্ঠার মধ্যে ওয়ার্ডগুলো রয়েছে। এগ্রি, এগ্রি, অ্যাটেম্পট, ক্লেম, ডিসাইড, ডিমান্ড, desire, expect, fail, forget, hesitate, hope, intent, learn, need, offer, plan, prepare, pretend, repose, seem, strive, tend, want, wish। তাহলে এখানে জন এক্সপেক্ট টু বিগিন স্টার্টিং ল নেক্সট সিস্টেম, এখানে এক্সপেক্টস এর পরে 2+ ভার্ব হয়েছে, অর্থাৎ ইনফিনিটিভ। মেরি learned to swim when he was very young. The Dufgate Committee decided to postpone this meeting। অর্থাৎ এখানে এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে সবসময় 2+ ভার্ব বসে। এরপর এই ওয়ার্ডগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, ডিলাই, মিস, রিপোর্ট, সাগেস্ট, ডিনাই, পোস্টফোন, রিসেন্ট, অ্যাভয়েড, এনজয়, প্র্যাকটিস, resist, cannot help, finish, quit, resume, consider, mind, recall, risk। এগুলোর পরে সবসময় ভার্বের সাথে আই যুক্ত হয়। যেমন জন অ্যাডমিটেড স্টিলিং দ্য জুয়েলস, হি এনজয়েড সিইং দেম এগেইন আফটার সো মেনি ইয়ার্স, ইউ শুড নট রিস্ক এন্টারিং দ্যাট বিল্ডিং ইন ইটস প্রেজেন্ট কন্ডিশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সমস্ত ওয়ার্ড যদি আমরা মনে থাকে তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে সবসময় ভার্বের সাথে 2+ ইনফিনিটিভ হবে, অর্থাৎ 2+ ভার্ব 1 হবে। আর এই সমস্ত ওয়ার্ডের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যে এই সমস্ত ওয়ার্ডের পরে সবসময় ভার্বের সাথে 2+ ভার্ব হবে এবং এই ওয়ার্ডগুলোর পরে অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, consider, delay, deny, discussing, enjoy, finish, keep, mention, miss, postpone, practice, quit, recall, recommend, regret, risk, stop, suggest, to learn এবং আন্ডারস্ট্যান্ড এগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে সিম্পল ক্লজগুলোর সম্পর্কে। এরপর আরও যদি কয়েকটা উদাহরণ আমরা দেখতে চাই। স্টুডেন্ট উইশ টু গো ফর হায়ার এডুকেশন মাস্ট লার্ন ইংলিশ। উচ্চতর পড়াশোনা করতে ইচ্ছুক একজন শিক্ষার্থীর অবশ্যই ইংরেজি শিখতে হবে। তাহলে এখানে দিতে হবে উইশ এর জায়গায় হবে উইশিং, আইএনজি যুক্ত হবে। এরপর আমরা বলতে পারি এনি ফুটবল, এটা আসছে ঢাকা বোর্ড 2016, ঢাকা বোর্ডের মধ্যে 2016 সালে এই প্রশ্নটা আছে। এনি ফুটবলস tournaments arranged between two strong teams can be exciting। এখানে দুটি শক্তিশালী দলের মধ্যে সাজানো কোনো ফুটবল টুর্নামেন্টে উত্তেজনা হতে পারে, এখানে অ্যারেঞ্জ হবে। I want to go, I saw him going, I got the work done। একই সেন্টেন্সে যদি দুইটি ভার্ব থাকে প্রথম ভার্বে ব্যাগেট হলে, যেমন পিপল লিভ ইন ঢাকা আর এক্সপোজড টু সাউন্ড পলিউশন, এখানে লিভিং হবে যেহেতু এখানে সাবজেক্ট দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে এবং সাবজেক্ট নিজে কাজটা করেছে। এখানে বোঝানো হচ্ছে আসলে ঢাকা বসবাসকারী লোকেরা শব্দ দূষণ সংস্পর্শে আসে। দয়াল
রাইট বাই হুমায়ুন আহমেদ ইজ এ পলিটিক্যাল নোবেল। হুমায়ুন আহমেদের রচিত দয়াল একটি রাজনৈতিক উপন্যাস। এখানে হবে রাইটেন। ওকে, ডান। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।